রসুলিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুনে আসছিলাম। আজিমুশান, রহমতপূর্ণ, বরকতপূর্ণ, সাকিনাপূর্ণ, অনন্তকালব্যাপী জারিকৃত সুমহান সৈয়দুল আয়াত শরীফ মাহফিল ওনার এ পর্যায়ে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকারিয়া মাহমুদ সুমন ভাই। তিনি এখন থেকে পরবর্তী 30 মিনিট আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা শাইখিনা মুরশিদুল আযীম ওয়া আলা আহলি বাইতিহিল কারীম আলাইহিমুস সালাম আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা হাবিবিনা শাফিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা হাবিবিনা শাফিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا نبينا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করব, কারণ মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ পাক তিনি বলেন যে তোমরা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেই। জোরে বলুন সুবহান মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা এই আখিরি জামানায় কখনো কল্পনাও করিনি, কখনো চিন্তাও করিনি যে এই আখিরি জামানায়, চরম ফিতনা ফাসাদের জামানায়, চারিদিকে হারাম, অশ্লীল, অশালীন, কুফরি, শিরিকি আমলে ভরপুর এমন একটি মুহূর্ত, যে মুহূর্তে কোনো ইমানদার তার ইমান নিয়ে বেঁচে থাকাটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। আপনারা তাকান, যেদিকেই তাকাবেন 24টা ঘন্টা চারিদিকে সারা বিশ্বে হারাম গান বাজনা, বেপরদা বেহায়াপনা, অশ্লীলতা ভরপুর হয়ে আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অত্যন্ত আফসোসের বিষয় যে এমন একটি জামানা, যে জামানায় পবিত্র মসজিদে বসেও গানের আওয়াজ শুনতে হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। অত্যন্ত কঠিন ভয়াবহ এই জামানা। আজ থেকে 1500 বছর আগে যিনি আখিরি নবী, যিনি নবীদের নবী, রসুলদের রসুল, হাবিবুল্লাহ, যিনি হায়াতুন নবী, যিনি শাহিদুন নবী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ মুবারক করেছেন যে এই আখিরি জামানায় ঈমান রাখতে এত কঠিন হবে যে জ্বলন্ত আগুনের টুকরা হাতে রাখলে যে পরিমাণ কষ্ট হবে, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হবে তার একজন ঈমানদার তার ঈমান রাখতে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, পবিত্র হাদিস শরীফ ওনার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন যে আখিরি জামানায় আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। এর মধ্যে একটি দল নাজাত প্রাপ্ত, একটি দল সঠিক দল হবে, যে দলটি জান্নাতে যাবে। অত্যন্ত চিন্তা এবং ফিকিরের বিষয় যে 73 দল থেকে একটি দল নাজাত প্রাপ্ত, সেই দলটিকে জাস্টিফাই করার জন্য আপনার আমার কোনো ইলম ছিল না, কোনো যোগ্যতা ছিল না, কোনো আমল ইখলাস কোনো কিছুই ছিল না। কিন্তু আমাদের প্রাণের আকা মামদু হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত মায়া করে, দয়া করে, ইহসান করে
তিনি আমাদেরকে সেই দলে অন্তর্ভুক্ত করেছেন। জোরে বলুন সুবহানা মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার চারদিকে তাকান, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনারা যেদিকেই তাকাবেন দেখবেন প্রতিটা মানুষ বদ আকীদায়, হারাম গান বাজনা, বেপরদা বেহায়াপনা, কুফরি আকীদায় তারা নিমজ্জিত, বাতিল ফেরকার কুফরি আকীদায় তারা আবদ্ধ হয়ে আছে। সেই জামানায় এই সমস্ত কুফরি আকীদা, কুফরি আমল, বাতিলদের বদ আকীদা থেকে আমাদেরকে ছিন্ন করে, মুক্ত করে, পবিত্র করে এই নাজাত প্রাপ্ত দলে আমাদের প্রাণের আকা মামদু হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য আমরা সকলেই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, যে যেখান থেকে শুনছি, সকলেই অত্যন্ত মোহাব্বতের সাথে, অত্যন্ত আদবের সাথে শুকর গুজার করে আমাদের প্রাণের আকা মামদু হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তরে আমরা শুকরিয়া আদায় করে সকলেই উচ্চ কণ্ঠে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ মামদু হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আহলে বাইত শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কত বড় সৌভাগ্যবান যে ১৫০০ বছর পরে এমন একজন সুমহান ব্যক্তিত্ব মোবারক পেয়েছি, যিনি হচ্ছেন আখাসুল খাস আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অন্তর্ভুক্ত, ঠিক কি না? যে ওনার কারণে আজ থেকে ১৫০০ বছর পরে আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সম্মান, ওনাদের মর্যাদা মর্তবাকে জমিনের বুকে জারি করেছেন, ঠিক কি না? এই যুগে সাধারণ মানুষ থেকে শুরু করে আপনারা আলেম ওলামা, কথিত যারা নামদারি মাওলানা রয়েছে, তাদের জিজ্ঞাসা করবেন যে আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা কারা, ওনারা কতজন ছিলেন, ওনাদের নাম মোবারক কি, ওনাদের বিলাদতি শান মোবারক দিবস, ওনাদের বিসালি শান মোবারক দিবস, ওনাদের নিসবাতুল আজিম শরীফ তারিখ একজন মাওলানা বলতে পারবে না, ঠিক কি না? অথচ এই আখিরি জামানায় আমাদের প্রাণের আকা, আমাদের মালিক, আমাদের মনিব, আমাদের সম্মানিত শায়েখ সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনের বাসীকে, তিনি কায়নাতের মাঝে আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সম্মান, ওনাদের মর্যাদা মর্তবাকে বুলন্দ থেকে বুলন্দ করেছেন, ঠিক কি না? কারণ এটি সত্য হলে অত্যন্ত আফসোসের বিষয় যে এই আখিরি জামানায় আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সম্মান, ওনাদের প্রতি বিশুদ্ধ আকীদা, ওনাদের প্রতি বিশুদ্ধ হুসনে জন, ওনাদের সম্মান বলার মতো আপনি জমিনের বুকে একজন মানুষও পাবেন না। তথাকথিত যেসব মাওলানারা আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সম্মান আলোচনা করতে যায়, তারা বরং সম্মান বর্ণনা করে না, তারা এমন শব্দ, এমন কিছু অশ্লীল অশালীন ওনাদের শান মোবারকে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করে ওনাদের সম্মানকে আরো নিম্নগামী করতেছে, ঠিক কি না? সেজন্য আমাদেরকে সোচ্চার হতে হবে। যে সমস্ত মাওলানারা আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সম্মান নিয়ে চুচরা কিলকাল করে, ওনাদের সম্মানের কুফরি আকীদা প্রচার প্রসার করে থাকে, তাদের বিরুদ্ধে
আমাদের সোচ্চার হতে হবে, কারণ আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা হচ্ছেন আমাদের ঈমান। মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সম্মানিত পুত পবিত্র আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা সকল মুমিনের জানের চেয়ে অধিক প্রিয়। জুড়ে বলুন সুবহানা মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সমস্ত মুমিনের পিতা, আর সম্মানিত পুত পবিত্র উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা হচ্ছেন মুমিনের সম্মানিত মাতা। আর একজন সন্তান হিসাবে তার মায়ের পরিচয় জানাটা ফরজ, আর উম্মত হিসাবে অবশ্যই অবশ্যই হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের সম্মান, ওনাদের মর্যাদা মর্তবা, ওনাদের প্রতি মুহাব্বত রাখা, ওনাদের প্রতি সর্বোচ্চ হুসনে জন রাখা সমস্ত মুমিনের জন্য ফরজ। কিন্তু আফসোসের বিষয়, আজকে উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের সম্মান মর্যাদা মর্তবা এই জমিনের বুকে একজনও আলোচনা করে না। অত্যন্ত আফসোসের বিষয়। কেবলমাত্র শুধুমাত্র আমাদের প্রাণের আকা মামদু হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র ব্যক্তিত্ব যিনি এই জমিনের বুকে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের বিলাদতি শান মুবারক দিবস, ওনাদের বিশালী শান মুবারক দিবস, ওনাদের নিসবাতুল আজিম শরীফ দিবস সমস্ত কিছু অত্যন্ত সর্ববৃহৎ সর্বোচ্চ জাঁকজমকভাবে পালন করে থাকেন। আমরা এখন উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের সংক্ষিপ্ত পরিচয় জানব, কারণ ওনাদের পরিচয় ওনাদের সম্মান আলোচনা করা সমস্ত মুমিনের জন্য ফরজ। প্রথম উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম তিনি হচ্ছেন সাইয়্যিদাতুনা আল কুবরা আলাইহাস সালাম। তিনি আমল ফিলের 15 বছর পূর্বে 14ই রবিউল আউয়াল শরীফ ইয়ামুল আহাদ এই তারিখে তিনি বিলাদতি শান মুবারক প্রকাশ করেছেন, এবং যিনি আখিরি নবী, যিনি নবীদের নবী, যিনি রাসূলদের রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সম্মানিত রিসালাত মুবারক প্রকাশের 15 বছর পূর্বে 22শে জুমাদুল ওলা শরীফ ইয়ামুল ইসনাইল আজিম শরীফে ওনাদের নিসবাতুল আজিম শরীফ সংগঠিত হয়েছিল। জোরে বলুন সুবহানা মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই দিবসটি, সেই 22শে জুমাদুল ওলা শরীফ এই পৃথিবীর বুকে সর্বপ্রথম আমাদের প্রাণের আকা মামদু হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র ব্যক্তিত্ব সেই দিনটিকে অত্যন্ত আদরের সাথে অত্যন্ত মহব্বতের সাথে সর্বোচ্চ খরচ করে তিনি সেই দিবসটি পালন করে থাকেন। ঠিক কিনা জোরে বলুন। আর কিছুদিন পরেই সেই সম্মানিত দিবস আমাদের মাঝে আগমন করবেন, আর সেই দিবসটি আমরা সকলেই যেন সেই নিয়ামত পাই, সেই দিবসের রহমত বরকত সাকিনা যেন আমরা উপলব্ধি করতে পারি, সকলে আমল নামায় যেন সেই ফজিলতটুকু যুক্ত হয়, সেই জন্য আমাদের প্রাণে আকা মামদু হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি কুপনের ব্যবস্থা করেছেন। আমরা যারা এখনো সেই কুপন সংগ্রহ করি নাই সকলেই অতি দ্রুত সেই কুপন সংগ্রহ করে নিব।
দ্বিতীয় উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম তিনি হচ্ছেন সাইয়্যিদাতুনা আস-সানিয়া আলাইহাস সালাম। তিনি আমল ফিলের 4 বছর পরে 5ই সফর শরীফ ইয়ামুল সুলাসা ওনার বিলাদুতি শান মোবারক প্রকাশ করেন এবং যিনি নবীদের নবী রাসূলদের রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সম্মানিত রিসালাত মোবারক প্রকাশের 10 বছর পরে 26শে রমাদান শরীফ ইয়ামুল ইসনাইল আজিম শরীফে ওনাদের নিসবাতুল আজিম শরীফ সংগঠিত হয়। আর ওনার 29শে জিলহজ শরীফ 22 হিজরি ইয়ামুল খমিস ওনার বিশালী শান মোবারক প্রকাশ করেন। দুনিয়াবি হায়াত মোবারক ছিল ওনার 70 বছর 10 মাস 24 দিন। তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমতে 13 বছর 5 মাস 16 দিন ছিলেন। তৃতীয়তম উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম তিনি হচ্ছেন সাইয়্যিদাতুনা আস-সালিসা আলাইহাস সালাম। তিনি সম্মানিত রিসালাত মোবারক প্রকাশের 4র্থ বছর 4টা শাওয়াল শরীফ ইসনাইল আজিম শরীফ ওনার বিলাদুতি শান মোবারক সংগঠিত হয় এবং তিনি যিনি নবীদের নবী রাসূলদের রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সম্মানিত রিসালাত মোবারক প্রকাশের 10ম বছর 1 হিজরি 21শে শাওয়াল শরীফ ইয়ামুল ইসনাইল আজিম শরীফে ওনাদের নিসবাতুল আজিম শরীফ সংগঠিত হয়। তিনি 17ই রমাদান 58 হিজরির লাইলাতুল আহাদ শরীফ ওনার বিশালী শান মোবারক প্রকাশ করেন। দুনিয়াবি হায়াত মোবারকে তিনি 63 বছর 11 মাস 13 দিন ছিলেন। তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমতে 9 বছর 4 মাস 21 দিন ছিলেন। ওনার থেকেই ওনার যখন নিসবাতুল আজিম শরীফ সংগঠিত হয় তখন সাইয়্যিদাতুনা আস-সালিসা আলাইহা সালাম ওনার বয়স মোবারক ছিল 6 বছর মোবারক। সেই সূত্রে সেখান থেকেই বাল্য বিবাহ সুন্নত এই তর্জ তরিকা শুরু হয়। কিন্তু আফসোসের বিষয় এই সম্মানিত একটি সুন্নত মোবারক যে বাল্য বিবাহ করা খাস সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নত মোবারক নিয়ে সারা বিশ্বে সারা প্রত্যেকটা দেশের ভিতরে কাফের মুশরিকদের বড় ষড়যন্ত্র চলছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আফসোসের বিষয় যে বাংলাদেশের মতো একটি মুসলিম কান্ট্রিতে 1 বছরে তারা 1753টি এর বেশি তারা বাল্য বিবাহ বন্ধ করেছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আফসোসের বিষয় আজকে 98% মুসলমানের দেশে যে বাল্য বিবাহ করা হচ্ছে খাস সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি ইবাদত এমন একটি আমল করতে গেলে আজকে প্রশাসন থেকে তাদেরকে জেল জরিমানা করা হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। চতুর্থ উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম তিনি হচ্ছেন সাইয়্যিদাতুনা আর-রাবিয়া আলাইহাস সালাম। তিনি সম্মানিত রিসালাত মুবারক প্রকাশের 5 বছর পূর্বে 14ই রজবুল হারাম শরীফ ইয়ামুল আহাদ শরীফে ওনার সম্মানিত বিলাদতি শান মুবারক প্রকাশ করেন। তিনি যিনি নবীদের নবী রাসূলদের রাসূল হাবিবুল্লাহ, যিনি হায়াতুন নবী, যিনি শাহিদুন নবী, যিনি রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে 4টা শাবান 3 হিজরি ইয়ামুল ইসনাইল আজিম শরীফে ওনাদের নিসবাতুল আজিম শরীফ সংগঠিত হয়। আর 13ই শাবান শরীফ 45 হিজরির ইয়ামুল খমিস ওনার বিশালী শান মুবারক প্রকাশ করেন। দুনিয়াবি হায়াত মুবারকে তিনি
63 বছর 29 দিন জমিনে ছিলেন। তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমতে 7 বছর 7 মাস 8 দিন ছিলেন। পঞ্চম যিনি উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, তিনি হচ্ছেন সাইয়্যিদাতুনা আল খামিসা উম্মুল মাসাকিন আলাইহাস সালাম। তিনি সম্মানিত রিসালাত মুবারক প্রকাশের 14 বছর পূর্বে 20 শাওয়াল শরীফ ইয়ামুল জুমা ওনার বিলাদতি শান মুবারক প্রকাশ করেন। ওনার সাথে যিনি নবীদের নবী রাসূলদের রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে 26 জিলহজ তৃতীয় হিজরির ইয়ামুল ইসনানিল আজিম শরীফ ওনাদের নিসবাতুল আজিম শরীফ সংগঠিত হয়। ষষ্ঠ যিনি উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, তিনি হচ্ছেন সাইয়্যিদাতুনা আর সাদিয়া আলাইহাস সালাম। তিনি সম্মানিত রিসালাত মুবারক প্রকাশের 17 বছর পূর্বে 25 মুহররমুল হারাম শরীফ ইয়ামুল জুমা ওনার বিলাদতি শান মুবারক প্রকাশ করেন। যিনি নবীদের নবী রাসূলদের রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে 24 শাওয়াল শরীফ চতুর্থ হিজরির ইয়ামুল ইসনানিল আজিম শরীফ ওনাদের নিসবাতুল আজিম শরীফ সংগঠিত হয়। তিনি 5 রবিউল আউয়াল শরীফ 64 হিজরির ইসনানিল আজিম শরীফ ওনার বিশালী শান মুবারক প্রকাশ করেন। দুনিয়াবী হায়াত মুবারকে তিনি 93 বছর 1 মাস 10 দিন ছিলেন। তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমতে 6 বছর 4 মাস 18 দিন ছিলেন। সপ্তম যিনি উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, তিনি হচ্ছেন সাইয়্যিদাতুনা আস-সাবিয়া আলাইহাস সালাম। তিনি সম্মানিত রিসালাত মুবারক প্রকাশের 20 বছর পূর্বে 19 রবিউল সানি শরীফ ইসনানিল জুমা ইয়ামুল জুমা শরীফে তিনি বিলাদতি শান মুবারক প্রকাশ করেন। যিনি নবীদের নবী রাসূলদের রাসূল হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে 8 জিলহজ শরীফ পঞ্চম হিজরির ইয়ামুল ইসনানিল আজিম শরীফ ওনার নিসবাতুল আজিম শরীফ সংগঠিত হয়। তিনি 23 জুমাদাল উখরা শরীফ 20 হিজরি শরীফ ইয়ামুল ইসনানিল আজিম শরীফে তিনি বিশালী শান মুবারক প্রকাশ করেন। দুনিয়াবী হায়াত মুবারক ওনার বয়স মুবারক ছিল 52 বছর 2 মাস 4 দিন। তিনি 5 বছর 4 মাস 4 দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমত মুবারকে ছিলেন। অষ্টম তনু যিনি উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, তিনি হচ্ছেন সাইয়্যিদাতুনা আস-সামিনা আলাইহাস সালাম। তিনি সম্মানিত রিসালাত মুবারক প্রকাশের 2 বছর পূর্বে 13 জিলকদ শরীফ ইয়ামুল খামিস শরীফে তিনি বিলাদতি শান মুবারক প্রকাশ করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে 28 জিলহজ শরীফ পঞ্চম হিজরির ইয়ামুল জুমা ওনাদের নিসবাতুল আজিম শরীফ সংগঠিত হয়। তিনি 17 রবিউল আউয়াল শরীফ পঞ্চম হিজরির ইয়ামুস সুলাসা ওনার বিশালী শান মুবারক প্রকাশ করেন। দুনিয়াবী হায়াত মুবারকে 64 বছর 4 মাস 4 দিন তিনি জমিনের বুকে অবস্থান করেছেন। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমত মুবারকে 5 বছর 2 মাস 14 দিন জমিনে ছিলেন। নবমতম যিনি উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, তিনি হচ্ছেন সাইয়্যিদাতুনা আত-তাসিয়া আলাইহাস সালাম। তিনি সম্মানিত রিসালাত মুবারকের প্রকাশের 19 বছর পূর্বে 28 রবিউল আউয়াল শরীফ ইয়ামুল সুলাসা ওনার বিলাদতি শান মুবারক প্রকাশ করেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে 23 মুহররমুল হারাম শরীফ ষষ্ঠ হিজরির ইয়ামুল ইসনানিল আজিম শরীফ ওনাদের নিসবাতুল আজিম শরীফ সংগঠিত হয়। 5 মুহররমুল হারাম শরীফ 11 হিজরি ইয়ামুল খামিস তিনি বিশালী শান মুবারক প্রকাশ করেন। দুনিয়াবী হায়াত মুবারকে 41 বছর 9 মাস 7 দিন জমিনের বুকে অবস্থান করেন। তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার খিদমত মোবারকে 4 বছর 11 মাস 12 দিন ছিলেন। 10তম যিনি উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, তিনি হচ্ছেন সাইয়্যিদাতুনা আল আশিরা আলাইহাস সালাম। তিনি সম্মানিত রিসালাত মুবারক প্রকাশের 3য় বছর 25 শাবান শরীফে ইয়ামুল আহাদ ওনার বিলাদতি শান মুবারক প্রকাশ করেন। 25 মুহররমুল হারাম শরীফে নিসবাতুল আজিম শরীফে সংগঠিত হয়। 23 রমাদান শরীফ 50 হিজরি ইয়ামুল জুমাতে উনি বিসালি শান মুবারক প্রকাশ করেন। দুনিয়াবি হায়াত মুবারকে ওনার বয়স ছিল 59 বছর 11 মাস 28 দিন। তিনি 4 বছর 1 মাস 17 দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমত মুবারকে ছিলেন। 11তম উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, তিনি হচ্ছেন সাইয়্যিদাতুনা আল হাদিয়া আশার আলাইহাস সালাম। তিনি রিসালাত মুবারক প্রকাশের 17 বছর পূর্বে 29 জুমাদাল ওলা শরীফ ইয়ামুস সুলাসা তিনি বিলাদতি শান মুবারক প্রকাশ করেন। 3 সফর 7ম হিজরি ইয়ামুল ইসনাল আজিম শরীফে নিসবাতুল আজিম শরীফ সংগঠিত হয়। 17 শাবান শরীফ 44 হিজরি তিনি বিসালি শান মুবারক প্রকাশ করেন। দুনিয়াবি হায়াত মুবারক ওনার বয়স ছিল 73 বছর 2 মাস 18 দিন। তিনি 4 বছর 1 মাস 9 দিন খিদমত মুবারক আঞ্জাম দিয়েছেন। 12তম যিনি, তিনি হচ্ছেন সাইয়্যিদাতুনা আস-সানিয়া আশার আলাইহাস সালাম। তিনি সম্মানিত রিসালাত মুবারক প্রকাশের 2 বছর পূর্বে 13 রবিউল আউয়াল শরীফ ইয়ামুল জুমা তিনি বিলাদতি শান মুবারক প্রকাশ করেন। 24 সফর শরীফ 7ম হিজরি তিনি নিসবাতুল আজিম শরীফে সংগঠিত হয়। 16 মুহররমুল হারাম শরীফ 16 হিজরি ইয়ামুল খমিস তিনি বিসালি শান মুবারক প্রকাশ করেন। দুনিয়াবি হায়াত মুবারকে 29 বছর 10 মাস 3 দিন ছিলেন। তিনি 4 বছর 18 দিন খিদমত মুবারক আঞ্জাম দিয়েছেন। 13তম যিনি, সর্বশেষ উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, তিনি হচ্ছেন সাইয়্যিদাতুনা আস-সালিসা আশার আলাইহাস সালাম। তিনি সম্মানিত রিসালাত মুবারক প্রকাশের 31 বছর পূর্বে 3 রবিউল আউয়াল 3 মুহররমুল হারাম শরীফ ইসনাইল আজিম শরীফে বিলাদতি শান মুবারক প্রকাশ করেন। 16 জিলহজ শরীফ 7ম হিজরি তিনি নিসবাতুল আজিম শরীফ সংগঠিত হয়। 9 জিলহজ 51 হিজরির শরীফে তিনি বিসালি শান মুবারক প্রকাশ করেন। দুনিয়াবি হায়াত মুবারকে তিনি 94 বছর 5 মাস 16 দিন জমিনে অবস্থান করেন এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খিদমত মুবারকে 3 বছর 3 মাস 26 দিন ছিলেন। আমরা সত্যি অত্যন্ত সৌভাগ্যবান যে এই আখিরি জামানায় উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের বিষয়গুলো জানতে পেরেছি। সেই জন্য আমরা অনন্তকাল আমাদের প্রাণের আকা মামদু হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের তরে লক্ষ কোটি অনন্তকাল শুকরিয়া আদায় করে যাব এবং ওনাদের কদম মুবারকে আমরা অনন্তকাল যেন ইস্তেকামত থাকতে পারি সেই তৌফিক কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা মারহাবা। আমরা এতক্ষণ অত্যন্ত জজবাপূর্ণ দলিল সম্বন্ধে আলোচনা শুনে আসছিলাম। আলোচনা করলেন মোহাম্মদ জাকারিয়া মাহমুদ সুমন ভাই। মুআজ্জাজ হাজরিন, আমরা শুনছি কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত অনন্তকালব্যাপী জারিকৃত সুমহান সম্মানিত পবিত্র ফালিয়া ফরাহু সঈদুল আইয়াদ শরীফ মুবারক মাহফিল। উনার মধ্যে সঈদুল আইয়াম শরীফ ওনার সুমহান সম্মানার্থে আজিমুসান ওয়াজ শরীফ